দিয়েছিলাম? না। জি জি স্যার দিচ্ছেন এটার উপর। দিছিলেন স্যার, এটা দিছিলেন ওই যে মেডিকেলের বিষয়টা। স্যার এখান থেকে শুরু করেন স্যার। আমার কাছে হ্যাঁ, এটা থেকে আবার শুরু করুন। আমার কাছে তো টাকা নাই। প্রথম যখন আমি মার্কেটিং করছি আমাকে অনেকে কি বলতে জানেন, ভাই আপনার তো ইনকাম আসতেছে ভালো, আপনি আইডিটা করে দেন, আমি কাজ করে আপনাকে টাকা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনি যে কার্যক্রম করবেন এটাতে আমি খুশি, আমি আপনার আইডি করে দিব, পুরো বছরেরটাও করে দিব। ভাই দেখুন, আপনার সাথে আমার সাথে ফেসবুকের সম্পর্ক, আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। দেখেন, আমাকে প্রশ্ন করছে আপনি করে দেন, আমি আপ করে দেব। আমি আপনার পুরো বছরেরটা করে দিব, আপনাকে আমাকে কোনো টাকা দিতে হবে না, কোনো টাকাও দিতে হবে না, আমি আপনাকে পুরো বছরেরটা করে দিব। কিন্তু আমি একটু যে আপনি যে আসলে মানুষটা সৎ এবং আপনি যে আসলে এই মানুষটা লিগ্যাল অরিজিনাল, এটা আমি বুঝবো কিভাবে? বা আপনার যে জবান 100% ঠিক থাকবে। ভাই আমি মুসলমানের এক জবান, মুসলিমের এক জবান। ভাই আসতে আপনার ভিতরে ঈমান জি কতটা? স্যার, এটা তো উত্তর দিছিলেন যে আপনার কাছে টাকা নাই, কিভাবে ভর্তি হবে স্যার, এটা দিচ্ছিলেন। হ্যাঁ, তাই আপনি আপনার ভিতরে কতটুকু ঈমান আছে এটা বুক সিরাত ডুগডুগি ফিডানের দরকার নাই তো। আপনি যদি সত্যি লিগ্যাল মানুষ হয়ে থাকেন, এটার আমি একটা পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা? আপনি 20 জন মানুষের একটা লিস্ট করেন, যারা আপনার বন্ধু বান্ধব খালু খালা যারা আছে। এই 20 জন মানুষের কাছ থেকে আপনি 500 টাকা করে নেবেন, বলবেন 500 টাকা দাও, আমার দরকার আছে, আগামী 1 মাসের মধ্যে আমি দিয়ে দিব। এই 20 জনের কাছ থেকে 500 টাকা নিয়ে আপনি আমাকে দেন, যদি দিতে পারেন তাহলে আমি আপনারটা ফুল অ্যাকাউন্টটা করে দিব। আর এই 20 জন মানুষ যদি আপনাকে না দেয় তাহলে আমিও দিতে পারবো না। কেন ভাই? যেই 20 জন মানুষ আপনাকে ছোট থেকে বড় হইতে দেখছে, যেই 20 জন মানুষ আপনার সাথে থাকে, তারা যদি আপনাকে 500 টাকা দিয়ে বিশ্বাস না করে, আমি ভাই কেমনে আপনাকে $50 দিয়ে বিশ্বাস করে বলেন তো? আমি কেমনে আপনাকে $50 দিয়ে বিশ্বাস করি বলেন? আমি আপনাকে সব করে দিব। আপনি যে মানুষটা লিগ্যাল অরিজিনাল, আমি সারা জীবন আপনার সাথে কাজ করবো, কোনো সমস্যা নেই। সুন্দর করে যখন এরকম করে বুঝাই দিছি, পরে বলছে ভাই এখন তো আমি যেটা করেন নিয়ে আসি সব করছি। তো যারা বলে যে করে দেন, টাকা নাই, হ্যাঁ, তাদেরকে এরকম করে কি করতে হয়? বাজাইতে হয়, বাজাইয়া দেখতে হয়। হ্যাঁ, যদি দেখেন তার ব্যাকগ্রাউন্ড কি, তার অবস্থান কি, দেখে মনে হয় অন্তত কিছুটা হেল্প করে, অন্তত 60% হেল্প করে, বাকিটা আপনার হেল্প করা যায়। কিন্তু একেবারে নিজের টাকা দিয়ে কাউকে জয়েন করাবেন না, তাইলে ওইটা মারা যাবে। এই জন্য টাকা নাই, এটা একটা কমন প্রশ্ন। টাকা কারো কাছেই থাকে না, টাকা কি করতে হয়? অ্যারেঞ্জ করতে হয় বা জোগাড় করতে হয়। এইটাই দুনিয়ার নিয়ম। যারা যখনই কোনো ব্যবসা শুরু করে তারা কিন্তু কি করে? টাকা অ্যারেঞ্জ করে। এইটাতে আমরা ছিলাম। এবার আমরা যাব পরবর্তী স্লাইডে, 10 নাম্বার। আচ্ছা, আমি স্টুডেন্ট, আমি এত টাকা কিভাবে জোগাড় করব? এটাও তো মনে হয় উত্তর দিয়েছিলাম। এটার স্টুডেন্টের সাথে আপনি ডিলিং করবেন। এবার আসেন, অনেকে বলবে যারা স্টুডেন্ট আছে যে ভাই আমি তো স্টুডেন্ট, আমি কিভাবে 5-6 হাজার টাকা জোগাড় করব? ওদেরকে আপনি খুব সুন্দর করে প্রশ্ন করবেন, মানে প্রশ্নটা করার সাথে সাথে ইয়েস 100%, আমিও তো স্টুডেন্ট, আমিও তো লেখাপড়া করতেছি, আমার সাথে এরকম অসংখ্য স্টুডেন্টরা কি করে কার্যক্রম করে। এই প্রবলেম প্রত্যেকটা স্টুডেন্টেরই। চলেন আমার আফলাইনের সাথে আপনাকে পরিচয় করাই দেই, উনি সুন্দর একটা ফর্মুলা তৈরি করবে। যখন আপনার কাছে আসবে, ও আপনি স্টুডেন্ট, আরে ভাই এখন তো দুনিয়ায় চলে স্টুডেন্টরা যা কিছু করবেন ইয়ং অবস্থায় করবেন, বলে ভাই আমি কিভাবে টাকা জোগাড় করবো? দেখুন, আপনার পক্ষে সম্ভব টাকা জোগাড় করা খুব দ্রুত। কেন? আপনি যেহেতু স্টুডেন্ট, আপনি যেই কারো কাছে টাকা চাইলে তারা টাকা দিবে। এজন্য আপনি তো কাজ করেন না, আপনি তো কাজ করেন না। এই পর্যন্ত কোর্সের জন্য, টিউশনের জন্য হাজার হাজার টাকা নিয়েছেন না? নিয়েছেন? হ্যাঁ। এমনকি আপনি এই যে এডুকেশন, আপনি স্টুডেন্ট, কম্পিউটারের উপরে কোর্স করার জন্য আপনি 3000, 4000, 5000 টাকা দিয়ে কম্পিউটার 3 মাস 4 মাস কোর্স করছেন না? হ্যাঁ করছি। তারা কি আপনাকে সাপোর্ট দিছে, ইনকাম দিছে? না।
আপনি স্টুডেন্ট, আপনি আরো সবার আগে কি করতে পারবেন? টাকা জোগাড় করতে পারবেন। একটা মানুষ বেকার থাকলে, যে না প্রাপ্তবয়স্ক ছেলে এটা বেকার আছে, একে কি টাকা ধার দিব, কিন্তু আপনি স্টুডেন্ট, সবাই এটা কি করবে? আপনার পক্ষে সম্ভব কি করা? হয়তো একটু কষ্ট হবে, কিছুদিন টিফিনের টাকা জোগাড় করবেন, কিন্তু যদি আপনি এইখানে বিজনেসটা শুরু করতে চান, এটা হচ্ছে বেস্ট অপরচুনিটি কি আছে এটা আপনি দেখেন। তাইলে দেখবেন যে সে কি করবে, টাকা অ্যারেঞ্জ করে ফেলবে। আমি তো স্টুডেন্ট, এটা স্টুডেন্টরা নিজেরা কি করে, নিজেদেরকে আন্ডার এস্টিমেট করে, ছোট বলে মনে করে। না, আমি কিভাবে বিশ্বাস করব এটা সারা জীবন থাকবে। খুব সুন্দর একটা প্রশ্ন। অনেকে প্রশ্ন করে, ভাই আপনি তো বলতেছেন, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করবো? করে কিনা? করে করে অনেক। জি স্যার। যে আমি কিভাবে সারা জীবন এটা বিশ্বাস করবো? এটা যে সারা জীবন থাকবে ভাই, আমি কিভাবে এটা বিশ্বাস করব? খুব সুন্দর একটা প্রশ্ন। আমারও এটা মনে হয়েছিল যে অনলাইনে তো অনেক কিছু দেখি, কই কিছুদিন পরে তো আর কোনো কিছু থাকে না, এটা যে থাকবে তার কি গ্যারান্টি আছে? এই প্রশ্নটা কিন্তু আমি আমার অফলাইন ঠিক করেছিলাম, চলেন আমরা ওনার সাথে বসে। যখন এই প্রশ্নটা আসবে খুব সুন্দর করে বলুন। আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। এরকম প্রশ্ন তো কেউ করে না। আসলে আপনি অত্যন্ত ব্রিলিয়েন্ট পারসন, আপনি অত্যন্ত দক্ষ, এবং আপনার মানে ট্যালেন্ট সেই লেভেলের ট্যালেন্ট। এখন আসেন আমি আপনার সাথে এই বিষয়টা আলোচনা করি। একটা মানুষ তার ব্যবসাটা কখন বন্ধ করে? এটা সারা জীবন থাকবে এটা বড় বিষয় নয়। কেন কোম্পানিগুলো চলে যায় আগে এটা, কেন একটা মানুষ তার ব্যবসা বন্ধ করে দেয় আগে এটা আমরা অ্যানালাইসিস করি। আসেন, মনে করেন আপনি একটা তেলের দোকান আপনার মহল্লায় দিলেন। 1 বছর তেলের দোকানটা চলার পরে আপনি কি করলেন? উদাহরণটা মনে রাখেন কিন্তু। আপনি আপনার মনে করেন শহরে বা গ্রামে আরো একটা তেলের দোকান দিলেন। এখন এই 2 বছরের মাথায় আপনি মহল্লায় তেলের দোকান চলতেছে, শহরেও তেলের দোকান চলতেছে, আপনি আপনার বিভাগে একটা বিভাগীয় তেলের দোকান দিলেন। এরপরে আর 1 বছরের মাথায় আপনি মনে করেন আপনার দেশের রাজধানীতে একটা তেলের দোকান দিলেন। আচ্ছা বলেন তো, আপনার ব্যবসাটা বাড়তেছে না কমতেছে? তখন কি বলবে? বাড়তেছে স্যার। বাড়তেছে। তাহলে এখন মনে করেন, এখন আপনি ঢাকাতে তেলের দোকান দিচ্ছেন, এখন আপনি চাচ্ছেন ইন্ডিয়াতে একটা তেলের দোকান দিবেন। আপনি কি এই যে ব্যবসাটা, এই যে তেলের ব্যবসাটা যে আপনার ডে বাই ডে বাড়তেছে, এই ব্যবসাটাকে কখন আপনি বন্ধ করবেন? নো স্যার। আপনি এত কষ্ট করে ব্যবসাটা ডেভেলপমেন্ট করছেন, কখনো বন্ধ করবেন না? আমি তো বন্ধ করব না, আমি বন্ধ করব না। কেন? কারণ আপনার ব্যবসাটা ডে বাই ডে লাভবান হচ্ছে, ডে বাই ডে ডেভেলপমেন্ট হচ্ছে। দেখুন, লিপগুড যখন ইউএসএ থেকে শুরু করে, তখন কিন্তু তারা 102টা কান্ট্রিতে একসাথে কি করে লঞ্চ করে। এই খুব কম সময় তারা 200টা কান্ট্রিতে কি করছে, বিজনেস ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। তাহলে তাদের ব্যবসা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে স্যার। এখন দেখেন, আপনার এই যে 5টা দোকান হয়েছে, এই 5টা দোকানে ব্যবসা করে প্রতি মাসে যদি মিনিমাম 5 লাখ টাকা প্রফিট থাকে, আপনি কি আপনার ব্যবসাটা বন্ধ করে দিবেন? না, আমি তো এই ব্যবসা বন্ধ করবো না। তো লিডগুলো তো সেম, তার তো ব্যবসা করে প্রতি মাসে তার প্রফিট থাকতেছে, প্রোডাক্ট থেকে তার ইনকাম আসতেছে। একটা কোম্পানি তখনই বন্ধ হয় যখন তার প্রোডাক্ট সেল থাকে না, যখন তার কোনো ইনকামের উৎস থাকে না। এই যে 5টা দোকানে আপনার কোনো ব্যবসা হয় না, প্রতি মাসে মাসে আপনাকে কারেন্ট বিল, দোকান ভাড়া দিতে হয়, আপনি ব্যবসা রাখবেন? রাখবেন ব্যবসা? না, আমি তো ব্যবসা রাখবো না। আপনার তো কোনো ব্যবসা প্রফিট হয় না। তো একটা প্রতিষ্ঠান তখনই বন্ধ হয় যখন তার প্রফিট থাকে না। আলহামদুলিল্লাহ, লিভগুড প্রতি সেল থেকে প্রফিট করে, শুধুমাত্র প্রোডাক্ট ছাড়া। জয়নিং থেকে লিভগুডের প্রফিট আসতেছে, গুগল অ্যাডসেন্স থেকে লিভগুডের প্রফিট আসতেছে, মাস্টার কার্ড থেকে, এটাকে বলা হয় ওয়ালেট থেকে লিভগুডের ইনকাম আসতেছে, সাবস্ক্রিপশন থেকে লিভগুডের ইনকাম আসতেছে। তাহলে এই কোম্পানিটা কেন বন্ধ করবে? এইবার আসেন লিভগুডের খরচে যাই। আচ্ছা, লিভগুডের খরচটা কি দেখেন তো। ওয়্যার হাউস সারা পৃথিবীতে
তারা 4টা ওয়্যার হাউস সেটআপমেন্ট করছে। ওয়্যার হাউসে শুধুমাত্র দোকান ভাড়া লাগে, আর তাদের সবচেয়ে বেশি খরচ হচ্ছে সার্ভার মেইনটেনেন্স। এগুলা সব ইউএসএ থেকে তারা কি করতেছে। তাদের তো এরকম কোনো খরচই নাই। তাদের যদি প্রতি দেশে দেশে অফিস থাকতো তাহলে ওই অফিসের একটা খরচ দিতে হইতো না? ইয়েস স্যার। হইতো কিনা? তিয়ানশির নাম শুনছেন? তিয়ানশি স্যার টিএনসি আমি করছি। আরে কই দেখি লোকগুলা। জি স্যার, নাম শুনছি। টিএনসিতে আমার সে করছে? স্যার নাম শুনছি স্যার, আমি টেনসিতে ছিলাম, আচ্ছা, টিএনসি তে করছেন। 1 বছর কাজ করার পরে ধরা খাইছি স্যার। টিএনসি রে খাইছে কারা জানেন না? জানেন? কারা খাইছে স্যার জানি না। আমরা বাঙালিরা খাইছি। টিএনসি ডিস্ট্রিক্ট ওরা উদয় হয়ে গেছে স্যার। টিএনসি ডিস্ট্রিক্ট অফিস ছিল না? ছিল 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 ছিল, আমাদের চিটাগাং ছিল। থানা উপজেলায় পর্যন্ত ছিল। থানা উপজেলায় পর্যন্ত ছিল। যখন তাদের সেলটা ড্রপ করছে, ব্যবসা করলে সেল উঠবে নামবে, ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes. ড্রপ করছে, টিএনসির এমন চট্টগ্রামের সাথে চট্টগ্রামে আমার পরিচয় আছে, সে নিজে দোকান চালায় কিন্তু 3 জনের নাম দিয়ে সে সেল খাইছে। জি স্যার। এখন আপনি যে ডিস্ট্রিক্টে একটা দোকান নিলেন, শোরুম নিলেন, এই শোরুমটা চালাইতে হইব না? জি স্যার। এখন আপনার তো ভাই সেল নাই, আপনি কি করবেন এখন? অবশ্য বন্ধ করতে হবে। কি করবে বলেন? কোম্পানি বন্ধ করতে বাধ্য হবে কিনা? তার তো সেল নাই। অবশ্যই। আপনি আপনার ডিস্ট্রিক্টে একটা জি দোকান স্যার, নিয়ে, অবশ্যই। এই দোকানটার আপনার খরচ টরচ সহ আবার 2 জন স্টাফের বেতন আপনি চাচ্ছেন, 3 জনের স্টাফের বেতন। 3 জনের স্টাফের বেতন যদি 15,000 টাকা করে 45,000 টাকা। আমি জানি এই যে টিএনসি কে খাওয়ানোর অন্যতম যেই দেশে টিএনসির কোনো অফিস নাই সেই দেশে এখনো টিএনসি চলতেছে, কিন্তু বাংলাদেশে কেন? কারণ এটাও ডাইরেক্ট সেলিং কোম্পানি কিনা। বিজনেস ফর হোমে গিয়ে দেখেন টিএনসির নাম আছে। যেই দেশে টিএনসির কোনো অফিস নাই সেই দেশে টিএনসি চলতেছে স্মুথলি। যেই দেশে টিএনসির, এই বাংলাদেশে টিএনসির সবচেয়ে বেশি অফিস ছিল, আর এই বাংলাদেশি মাইকটা খাইছে কেন? 3 জন স্টাফের নাম দিছেন 45,000 টাকা, এরপরে দোকান ভাড়া, কারেন্ট বিল, এই সেই মিলাইয়া বেচারার 2 লক্ষ টাকা দোকানের প্রত্যেক মাসে ভাড়া। 1 লক্ষ টাকার নিচে তো নাই। এই 1 লক্ষ টাকা যদি আপনার কোম্পানিকে উড়াইতে হয় প্রতি মাসে মিনিমাম প্রায় 28 থেকে 30 লাখ টাকা আপনাকে সেল দিতে হবে। এখন আপনি কোন রকম 6 মাসের সেল দিবেন, র‍্যাঙ্ক ডেভেলপমেন্ট করছেন, আর তো সেল দিতে পারেন না, অফিস তো দিয়ে বসে গেছেন। এখন তো ভাই আর খেল খায় না, কারণ প্রত্যেকেরই একটা জোয়ার বাটা থাকে। ঘটনা বুঝছেন? এই যখন মনে করেন আর সার্ভার কস্ট চালাইতে পারে না, ওই যে ম্যানেজার তার গাড়ির উপরে গিয়ে পড়ছে, এবার সে ছেড়ে দিচ্ছে। এরকম করে অফিসগুলো বন্ধ হয়ে গেল, সেল ড্রপ করছে। এই জন্য কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি, বাংলাদেশে ওয়্যার হাউস না দিয়ে যদি ওয়্যার হাউসটা মালয়েশিয়াতে দেয়, মালয়েশিয়া থেকে আমাদের সাপোর্ট দেয়, আমি সবচেয়ে বেশি খুশি হব। বাংলাদেশে ওয়্যার হাউস দিলে বাংলাদেশের মানুষ এটারে গুতাইতে বাঙালি এমন চিজ ভাই বাদ দিয়া হাল চাষ করায় রে ভাই রে, বাড়ে পাইলে বাদ দিয়া হাল চাষ করায় বাঙালি। ইয়েস স্যার। স্যার এই জন্যই তো অ্যামাজন এত বড় প্ল্যাটফর্ম, বাট বাংলাদেশ ওয়্যার হাউস দেয় না। দেয় না এ বুঝছেন, আলিবাবাও দিবে না, কারণ আলিবাবা ভালো করে জানে, আলিবাবা দিবে না। আমাজন ভালো করেই জানে এমন খাওয়া খাবে তারে বেচার আর উঠতে পারবে না। টিএনসি এবার কি করলো? ড্রপ আউট করা শুরু করলো, ক্লোজ করে দাও, সেল নাই। সবাই শুধু ওই র‍্যাঙ্কের শূন্য, র‍্যাঙ্কের সাথে একসাথে সেল দিয়ে র‍্যাঙ্ক ডেভেলপমেন্ট করে কমিশন নিয়ে সে 1 লাখ টাকার প্রোডাক্ট কিনছে, 3 লাখ টাকা সেই কোম্পানি থেকে নিছে। ডাইরেক্ট একদম জবাই করার মতো। কেউ তো লস দিয়ে ব্যবসা করবে না। এবার কি করলো? ডিস্ট্রিক্ট অফিসগুলা জবরদস্ত ক্লোজ করা শুরু করলো, আর যখন লিডারদের বাড়ে পায় না তখন তারা নেগেটিভিটি ছড়াইলো, না কোম্পানি চলে গেছে।
তো লিভ গুড যাওয়ার কোনো চান্সই নেই, কারণ সে তো কোনো কোম্পানিতে কোনো দেশে প্রবেশই করে না, সে তো ডাক বিভাগকে ব্যবহার করে। খাইলে আপনার দেশের সরকার খাক, ঘটনা বুঝছেন কিনা? জি স্যার। তা আপনার এই কোম্পানি যে বাংলাদেশ সার্ভিস বন্ধ করবে, কেন বন্ধ করবে? তার তো লাভ আসতেছে। আপনি যদি প্রত্যেকদিন সকালবেলা এসে আমাকে পকেটে 1000 টাকা করে দিয়ে যান, আমি কি আপনাকে কোনোদিন বলবো যে ভাই আপনি আর আগামীকালকে থেকে আমার বাসাতে আসিয়েন না? না, আমি আপনাকে বলবো ভাই 1 কাপ চা খেয়ে যান, আপনি প্রত্যেকদিন আমার বাড়িতে এসে নাস্তা করে দিয়ে যান। আপনি 1000 টাকা দেন, আপনার পিছনে 100 টাকা খরচ করতে সমস্যা কোথায়? জি স্যার। ব্যবসাটা এটা চলতেছে না। লিভ গুডের তো বাংলাদেশের কোনো অফিস খরচ নাই, লিভ গুড বাংলাদেশের কোনো খরচ নাই, তো বাংলাদেশ থেকে উল্টারও সেল যায়। সে কেন বন্ধ করবে? কেন সে বন্ধ করবে? বন্ধ করার তো কোনো প্রশ্নই আসে না। এবার বুঝছেন সিক্রেট গুলা 8 বছর এমনি সুর ফেকে যাচ্ছে। কিন্তু তো কোম্পানি কেন ড্রপ আউট করে কান্ট্রি থেকে, কোম্পানি কেন একটা ডাইরেক্ট সেলিং বিজনেসটা কেন সেটআপমেন্ট করতে পারে না, এগুলো জানি আমরা। 12 বছর লেখাপড়া করার পরে আরো এই সেক্টর নিয়ে 2 বছর লেখাপড়া করে এরপরে মুখ বন্ধ করেন, কোমরে গামছা বেঁধে নামছি। দেখেন বাংলাদেশও দেখেন, বাংলাদেশ লিভ গুডেও দেখেন, যে পরিমাণে কাজ করি, এই পরিমাণে কাজ কোনো লিডারকে করতে। নো স্যার। দেখেন কিসের শাহিন মিল্টন, কিসের বলে এডুকেট টিম, কিসের আপনার মনে করেন যে সিলেট রায়হান টিম, হ্যান টিম, ত্যান টিম, এডুকেশনই জানে না তারা। ডিরেক্ট সেলিং এর এডুকেশনটা কি, ডিরেক্ট সেলিং বিজনেসটা কি, ঘটনা বুঝছেন কিনা? তো এই হচ্ছে এই যে, তো এই যুক্তিগুলো যখন আপনি দেখাবেন তখন সে বলবে না ঠিক আছে ভাই, আপনার কথা 100% ঠিক আছে, এই কোম্পানি তো কখনো যাওয়ার কোম্পানি না, কারণ কোম্পানি তো কোনো খরচই নাই এখানে। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে এইভাবে আপনি কি করেন, সুন্দর করে আপনি কি করতে পারবেন যে সারা জীবন না ব্যবসাতে ওঠানামা হয়। এরকম অনেক দেখেছি, কিছুদিন থাকে তারপরে চলে যায়। প্রশ্ন করে কিনা বা এরকম তো আমি অনেক দেখছি, ওইটা দেখেছি, সেটা দেখেছি, এটা দেখেছি, সেটা দেখেছি, আর এটা অনেক কমন প্রশ্ন। এরকম অনেক দেখেছি, কিছুদিন থাকে তারপরে চলে যায়। খুব সুন্দর প্রশ্ন। স্যার এই ডায়লগ গুলো হচ্ছে স্যার আমাদের সিনিয়র পারসন, এডুকেটেড পারসন, কিন্তু স্যার ডায়লগের সাথে তাদের ব্যাংক ব্যালেন্স কোনো সময় মিলে না। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। প্রশ্ন করে থাকে যে কিছুদিন পরে এভাবে ডেস্টিনির মতন চলে যাবে। হ্যাঁ, সেটাকে প্রশ্নটা এরকম অনেক দেখেছি, কিছুদিন থাকে তারপরে চলে নাই। তাকে বলবেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া, আপনি যেরকম অনেক দেখেছেন আমিও অনেক দেখেছি, কিন্তু আসলে এমনও অনেক দেখেছি যেগুলা যুগ যুগ ধরে কার্যক্রম করতেছে। আমরা হয় কি, আমরা অনেক সময় ভুল দেখি, চোখের সামনে অনেক কিছু কি করি, ভুল দেখি। সেই জন্য আপনাদেরকে যাইতে হবে যে এইটা যারা চলে যায়, তাহলে চলে আসলে কোথায় যায়, কেনই বা আসে, কেনই বা চলে যায়, কারা থাকে, এটা আপনাকে সুন্দর করে জানতে হবে। আসুন আমরা একটু জানি। আমরা যেই সিস্টেমে বিজনেস করতেছি এটাকে বলা হয় ডিরেক্ট সেলিং সিস্টেম। এই তখন কোন ট্রেনিংটা আসবে ওনাকে, হিস্টোরি অফ নেটওয়ার্ক মার্কেটিং, মনে আছে যে ট্রেনিংটা করাইছি? এইবার তাকে বলবেন। জি স্যার। আমরা আসলে এই যে যেই সিস্টেমটা আপনি দেখতেছেন এটাকে বলা হয় ডিরেক্ট সেলিং সিস্টেম, অ্যাফিলিয়েট সিস্টেম। এই সিস্টেমের জনক কে? এই সিস্টেমের জনক হচ্ছে ডক্টর কার্ল রেনবো। উনি 1943 সালে এই সিস্টেমটা অ্যাপ্লাই করেন। তো 1943 সাল থেকে এ যাবৎকালে এখানে অসংখ্য কোম্পানি আসছে, প্রায় রিয়েল 600টা কোম্পানি আসছে। এখন আমাদের থার্ড ওয়ার্ল্ডে আসি। আমাদের থার্ড ওয়ার্ল্ডে এই ফর্মুলাটাকে মানুষ কি করে, স্ক্যামের কাজে লাগায়, এখন আপনি জীবনের সর্বপ্রথম রামদা দেখছেন কি একটা মানুষকে খুন করতে? আপনি বড় রামদা দেখছেন কি যে এই রামদা দিয়ে আমার চোখের সামনে একজন মানুষ আরেকজন মানুষকে কি করলো, খুন করলো? এখন আপনি রামদা দেখলেই মনে করেন
হ্যাঁ রে, এই রামদা দিয়ে মনে হয় কে নাকি কারে না কারে জানি মারতে যায়। এখন আপনি যে রামদা হাতে নেয় তাকে আপনি খুনি পাবেন, আসলে কি এটা ঠিক না? এই রামদা দিয়ে আপনি জঙ্গলও সাফ করতে পারেন, গাছের ডোগাও সাফ করতে পারেন, হ্যাঁ, এটা ভালো কাজে ব্যবহার করতে পারেন, আবার এটা খারাপ কাজে ব্যবহার করতে পারেন। এখন আমাদের দেশে যেগুলা হয় এগুলাকে বলা হয় পুঞ্জি স্ক্যাম। এগুলো আসলে রিয়েল কোনো সিস্টেম নাই, কারণ এটার একটা ল আছে, এটার একটা আইন আছে। এবার আসেন আমরা আইনগুলো জানি। ডিরেক্ট সেলিং এর সর্বপ্রথম আইন নিজস্ব ফ্যাক্টরি থাকতে হবে। আচ্ছা ভাইয়া, আপনি আপনার জীবনে যেই কোম্পানিগুলো দেখছেন চলে গেছে, এই কোম্পানিগুলোর কোনো ফ্যাক্টরি ছিল? ছিল কোনো ফ্যাক্টরি? জি না, ছিল না। তাহলে 1 নাম্বার, এগুলা নো স্যার। 2 নাম্বার, 2 নাম্বার হচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি হতে গেলে তার প্রোডাক্টের গুণগত মান থাকতে হবে এবং সেই মান জিএমপি সার্টিফাইড হতে হবে। জিএমপিটা হচ্ছে WHO এর যারা আপনার গাইড, ওই যে স্যার যেদিন বললো, আরে জিএমপি গাইড ম্যানুফ্যাকচার প্রোডাক্ট, WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পারমিশন হচ্ছে জিএমপি। জিএমপি সার্টিফাইড প্রোডাক্ট থাকতে হবে। আচ্ছা ভাইয়া, আপনি যে কোম্পানিতে কাজ করছেন ওই কোম্পানির কি কি প্রোডাক্ট ছিল সেগুলা কি এই জিএমপি অ্যাপ্রুভেল কিনা? তখন বলবে না যে না ভাই এগুলা তো ছিল না। তাইলে আপনি কেন গেলেন সেখানে? কেন গেলেন আপনি? দেখেন, প্রথমত ফ্যাক্টরি নাই, দ্বিতীয়ত নিজস্ব ভূমিরূপের অফিস সেটআপমেন্ট সেটাও নাই, তৃতীয়ত জিএমপি সার্টিফাইড কোনো প্রোডাক্ট নাই। তাহলে এইটা যে একটা অসৎ প্রতিষ্ঠান বা এটা যে একটা ডুপ্লিকেট প্রতিষ্ঠান, এটা তো বুঝাই যায়, এটা তো বুঝাই যায়। তাহলে দেখুন আমরা আসলে কোথায় রয়েছি। আসলে এটা আমাদের দোষ না। এখন আমাদের দেশে মনে করেন স্টারলাইন অনেক নামি দামি একটা ভালো একটা ব্র্যান্ড, কিন্তু দেখেন এই স্টারলাইনের নাম করে কিছু ছোট ছোট বাসও এখন স্টারলাইন নাম দিয়ে চালাচ্ছে, ওই লোকাল বাস। সেন্ট মার্টিনের অবস্থাটা এত খারাপ করে ফেলছে, আল্লাহ মাবুদ ভাই, চিন্তা করতে পারবেন না ভাই কতটা ডুপ্লিকেট করছে সেন্ট মার্টিনকে। আমি এটা কেন বললাম, গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, আমি বুঝতে পারছি। লোকালে উঠে গেছি শত শত, সেন্ট মার্টিনের কেবল 1 থেকে 2টা সেন্টার আছে যেগুলো অফিসিয়াল, আর বাকি সব লোকাল থার্ড পার্টি, লেখা সেন্ট মার্টিন, বাসও সেন্ট মার্টিন, কিন্তু জায়গায় জায়গায় রাস্তা উঠাবে। আপনি তো এই লোকালে উঠে গেছেন, আপনি কি এটা আগে জাস্টিফাই করেছেন? এই ডকুমেন্টস গুলা দিয়েছেন না? কিসের কথায়? আপনার কাকার কথায় জয়েন করছেন, আপনার মামার কথায় জয়েন করছেন। এটা আপনার দোষ না, এটা আপনার জানার অজ্ঞতা। এখন দেখেন আপনার মামা সচিব, আপনার মামা সচিব, এখন যদি আপনি সাইল কেনার জন্য আপনার মামাকে জিজ্ঞাসা করেন, আপনার মামা কোনো সলিউশন দিতে পারবে? বলেন তো। আপনার মামা সচিবালয়ে জব করে, এখন তাকে গিয়ে বলতেছেন মামা আমি তো সাইলের ব্যবসা শুরু করছি, এখন কেমনে কি করা যায় পরামর্শ দেন, কোনো পরামর্শ দিতে পারবে আপনার মামা? ঘুমাই গেলেন নাকি সবাই? না স্যার, না স্যার। জি না, জি না। আমাদের No. আমাদের কি স্যার কাজ? আছি। ওই বন্ধু, ওই পাশের রুমমেট, ওই ও ইনভাইট করছে এইটা। আপনার মামা মনে করেন সেনাবাহিনীর প্রধান, আপনি গিয়ে তাকে বললেন মামা আমি একটা অ্যাডোবি অ্যাপস এটার প্রমোট নিয়ে কাজ করব, সে অ্যাডোবি অ্যাপস এর কি বুঝে বলেন? সে গ্রাফিক্স এর কি বুঝে? সে বলবে এগুলা বাদ দে, তুই ট্রেনিং কর, আমি আপিল করে দিচ্ছি, তুই এখানে ভালো একটা চাকরি নিতে পারবি। সেনাবাহিনীর তো ডোপ। আমাদের প্রবলেমটা ওই জায়গাতে। আপনি কি এগুলা ভেরিফাই করছেন, জাস্টিফাই করছেন? আমিও ভাই আপনার মতো দেখেছি, কিছুদিন আগে থাকে চলে যায়, আগে চলে যায়। তাহলে এটার উৎসটা কোথায়? আসলে কেন এটা নিয়ে কাজ করা হচ্ছে না? এটাকে একদম মূল থেকে উদ্ভিদ করা হচ্ছে না? আমি এটা নিয়ে গবেষণা করতে করতে দেখলাম যে না, এখানে অনেক সেলিব্রিটি রয়েছে, এখানে অনেক স্টার রয়েছে, এবং এখানে অনেক মানুষ $মিলিয়ন ইনকাম করতেছে, কিন্তু কিছু কতিপয় সাধু এটাকে কি করে, হ্যাঁ,
তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবকিছুই রয়েছে সার্টিফাইড। আপনি সব ডকুমেন্টস দেখতে পারেন, বাউন্সার থেকে সমস্ত ডকুমেন্টস দেখাই দিবেন, ক্লোজিং ডান। বিষয়টা বুঝছেন কিনা? কারণ এই প্রোডাক্ট বেস কোম্পানিগুলা, ডিএক্সএন বাংলাদেশে কত বছর ধরে কাজ করতেছে রাশেদ ভাই জানেন? ভাই স্যার 33 নাকি 34 বছর হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশে কতদিন ধরে? বাংলাদেশে 30 ইয়ার প্লাস স্যার। সেটা আমি অবশ্যই শিওর না, কারণ আমি ডিএক্সএন এর সাথে কাজ করছি মাত্র 1.5 বছর। স্যার 20 বছর প্লাস হয়ে যাবে মনে হয় সম্ভবত স্যার। এরকমই হবে, 20 বছর হবে না, 12-13 বছর হবে। তাহলে 12-13 বছর ধরে ডিএক্সএন কার্যক্রম করে যাচ্ছে। ডিএক্সএন কোম্পানি প্রোডাক্ট আসতেছে, হ্যাঁ অফিস অনেক ছোটখাটো করে ফেলছে, এটা বাস্তব। কারণ অনেকে সেল দেয় না। চট্টগ্রামে মনে 3টা-4টা অফিস ছিল, এখন নাই, এখন মনে হয় 1টা না 2টা আছে। বিষয়টা বলছেন তো, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি গুলো হচ্ছে রিয়েল। আপনি করবেন কি করবেন না আপনার এটা ডিপেন্ড করতেছে, কিন্তু তারা ইলেকশনের বয়স 21 বছর, বাংলাদেশে বয়স 21 বছর, টোটাল বয়স 21 বছর। এখানে লেখা আছে 21 বছর। টোটাল বয়স টোটাল বয়স 21 বছর না, টোটাল বয়স আরো বেশি, 41 বছর। আরো বেশি, টোটাল বেশি। টোটাল বয়স আরো বেশি। তবে বাংলাদেশে কার্যক্রম করতেছে 8-10 বছর ধরে, এর বেশি হবে না। টোটাল বয়স 41 বছর। 8-10 বছর ধরে। তাহলে এগুলা আপনার তো বয়স আছে। হ্যাঁ উদাহরণের জন্য আপনি ব্যবহার করতে পারেন, যে দেখুন ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো এরকম, এগুলো এরকম বয়স, এগুলা কার্যক্রম করতেছে, কারণ এগুলো রিয়েল বিজনেস। তাইলেই কিন্তু আপনার এই উত্তর, এই প্রশ্নের বা এই যে সে একটা কি করলো, অবজেকশন দিল, বা সে আপনাকে কি করলো, থামাই দেওয়ার জন্য প্রশ্ন করলো, এইটা আপনাকে কি করতে হবে। এর পরেও যদি সে গারামি করে, তাহলে গারামি করলে তো আপনি বুঝবেন, এরপরে তাকে কৌশলে বলবেন যে ভাই আমি বুঝছি আপনি অনেক কিছু বুঝেন নাই। কি বলতে হবে? আমি বুঝছি আপনি অনেক কিছু বুঝেন নাই, আমাদের আগামীকালকে একটা ট্রেনিং আছে, সেটা করেন। এই কথাটা বলার মাধ্যমে আমি বুঝছি আপনি অনেক কিছু বুঝেন না, এটা যখন আপনি বলবেন তখন কিন্তু সে চুপ হয়ে যাবে, বলে কি হ্যাঁ আপনি টাকা দিয়ে মেম্বারশিপ নিয়ে দেন, আমি কাজ করে ইনকাম করে আপনাকে দিয়ে দিব। এটার প্রশ্নের উত্তরটা আমি দিয়েছি। তো এরকম আরো কিছু প্রশ্ন আছে, সব তো আর একদিনে দিতে পারবো না, প্রায় 2টা-2:30টা বেজে গেছে। তো এরকম আরো অসংখ্য অবজেকশন হ্যান্ডেলিং আপনি শিখতে পারবেন। এখন আপনি বলেন তো, এই যে এমটিএফই করছেন, এমটিএফি তে জীবন আপনাকে অবজেকশন হ্যান্ডেলিং শিখাইছে? ও ভাইরা আমার, 35 জন নো স্যার। শিখাইছে? শিখাবে না। কোন ইউটিউবার আপনাকে শিখাবে অবজেকশন হ্যান্ডেলিং কিভাবে করতে হয়? নো স্যার। আপনি এতটা নলেজ গ্রহণ করেন যে আপনার সাথে কথা বলবে, সে কনভিন্স হতে বাধ্য হবে। বিশ্বাস করেন, 5টা লোক যদি ভালোভাবে বিজনেসটা শিখে ফিল্ডে নামে, আপনার টাকার অভাব হবে না, আপনার টাকার অভাব হবে না। এই জন্য বারবার বলি, টিমের সাথে থাকেন, লয়াল থাকেন, কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, কেরিয়ার ডেভেলপমেন্ট হবে, কেরিয়ার ডেভেলপমেন্ট হবে। বিষয়টা বুঝছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। জি তাফিম ভাই। তাহলে স্যার মনে নাই। হাবিব ভাই আছেন? হাবিব ভাই থাকলে কন্টিনিউ করেন। জি তাফিম ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, উনি মেবি নাই। তো অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করেছেন। দেখেন ট্রেনিং এর মাধ্যমে আজকে আমরা অনেক কিছু কনফিউশন ছিল আমাদের মাঝখানে, ওইগুলো আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম।
তো দেখেন, অবজেকশন হ্যান্ডলিং গুলো যখন আপনি সমস্ত কিছু আয়ত্ত করে ফেলবেন, তখন অবশ্যই কেউ আপনাকে কোয়েশ্চেন করলে আপনি নিজের ওইগুলো উত্তর দিতে পারবেন। এটার কারণ হচ্ছে, কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি যদি যথাযথ উত্তরটা না দিতে পারেন, তার কাছে নেটওয়ার্ক মার্কেটিংটা ঠিকভাবে না পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু সে আপনার সাথে কোনোদিন যুক্ত হবে না, বা নেক্সট টাইম যখন তাকে অন্য কেউ ইনভাইট করতে যাবে, সে ওই এক ধারণা নিয়েই বসে থাকবে। তো অনেক রাত্র হয়ে গেছে, আর দেরি করব না। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা জি, একজন হ্যান্ড রাইজ করেছেন, আপনার কোনো কোয়েশ্চেন আছে? মাহফুজা, জি আপু, আপনার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, ওনার মেবি কোনো কোয়েশ্চেন নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম তামিম ভাই। হ্যালো। তাফিন ভাই নাই, ও তাফিন কথা তামিম বলতে ভাই আছে কিন্তু কথা বলতেছে না, উনি মনে হয় ঘুমিয়ে গেছে নাকি? জি, সবাই ওই যে সিট নিয়ে নেন। কথাটা ছিল, ওই এই যে আমাদের যে ওয়েব টু যে আসতেছে, যে পাওয়ার লাইনের, হ্যালো, যে আমাদের যে পাওয়ার